আত্তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে তিনি বলছেন ওয়াইশিরু ইলা সাদরিহি সালাসা মাররা, তিনবার তিনি ইঙ্গিত করে বলছেন পৃথিবীর মানুষ মনে রাখো তাকওয়া আছে এখানে, তাকওয়া আছে এখানে, তাকওয়া আছে এখানে। কাজে গরুর গোশত কতটুকু হলো, রক্ত কোথায় গেল, মাংস কি হলো, চামড়া কি হলো, এই অবস্থা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখতে চান আপনার মনের গতি কি, আসলে সত্যিকারে পশুটা আল্লাহর জন্য জবাই করেছেন নাকি পৃথিবীর কোনো মানুষকে দেখে, নাকি এতদিন জবাই করেছিলেন না, এতদিন কুরবানি দিতেন না, মেয়ের বিবাহ হয়েছে, এখন আত্মীয় স্বজন কি বলবে, জামাই আসবে বাড়িতে, এই জন্য কুরবানি দিলেন। আল্লাহ সেই তাকওয়া দেখেন, আল্লাহ কোনো সম্পদ দেখেন না। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতি লক্ষ্য করেন না, কে লম্বা কে খাটো, কে তরুতাজা কে মোটা, কে সাদা কে কালো, এটা আল্লাহ লক্ষ্য করে না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ লক্ষ্য করে না, কার বাড়ি তিনতলা কার বাড়ি নিচতলা, এটা তিনি লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, কিন্তু আল্লাহ তাআলা লক্ষ্য করেন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমলের দিকে। তিনি লক্ষ্য করেন তোমার অন্তরটা কি অবস্থায় আছে, তোমার অন্তর ভালো নাকি খারাপ, এটা তিনি আকাশ থেকে দেখতে চান। ও আমালিকুম, তোমাদের আমল দেখতে চান, কে সালাত পড়লো, কে সালাত পড়লো না, কে পর্দা করলো, কে পর্দা করলো না, কে তাসবিহ পড়লো, কে তাসবিহ পড়লো না, এটাই তিনি দেখতে চান। তিনি তোমাদের আকার আকৃতি দেখতে চায় না। হাদিসের বিবরণে বোঝা যায় যারা কুরবানি দিচ্ছে পশুর চাইতে তার অন্তর ঠিক করতে হবে। যেই পশু আসলো, যেখান থেকে কুরবানি আসলো, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের সুন্নাতকে যদি পশু জবাই করে মানতে চান তাহলে তার আরও বহু সুন্নাত আছে, সেগুলিকে লক্ষ্য করতে হবে। অথচ সেই